আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের আমলে যে চট্টগ্রাম বন্দরকে নিউ মেরিন টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়া হয়, ওইটা নিয়ে হয়েছে এবং ওইটা নিয়ে হয়তো কোর্টেও যাওয়া হয়েছে। তো এখন ওই প্রক্রিয়াটাকে আর কি বৈধ বলা হয়েছে। নিউ মেরিন টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেনার টার্মিনাল পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এনসিটি পরিচালনার চুক্তি বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে বৃহস্পতিবার এই আদেশ দেয়। ফলে এনসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না। এর আগে গত 29 জানুয়ারি এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। গত বছরের 4 ডিসেম্বর এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধাভিত্তিক রায় দেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নবীজ চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেন, তবে বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে চুক্তি প্রক্রিয়া বৈধ বলে মত দেন। পরে নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠানো হয়। আদালতে রিট আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। গত 25 নভেম্বর এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ায় বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়। আগে চুক্তি সংক্রান্ত চলমান পুরো প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানির পর গত বছর 30 জুলাই রুল জারি করেছিলেন হাইকোর্ট। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।